এই আম গাছের ডাল ভাঙ্গা পড়ছে আমাদের, শুধুমাত্র আমাদের বিল্ডিংয়ের, আমাদের কারেন্টের খাম্বার উপর। বারান্দায় যাই, ভালোই লাগছে এরকম আবহাওয়া। এই ঝুম বৃষ্টি, আবার এই বৃষ্টি নাই। লবণ দিলাম মচমচা থাকবে। তেল এত গরম হয়েছে, চুলা বন্ধ করে দিছি, তারপরে ভাজা হয়ে গেছে। করলা কাটবো কি তাই ওই সবজি করবার দিকে না, ভাজি করলা ভাজি। খাইতেছে বৃষ্টির জন্য ছাদে যেতে পারছি না, অনেক জিনিসপত্র ছাদ থেকেই আনতে হবে। কুটা বাছা করবে, তো সবজিগুলো বের করে কমলার মা গেছে অন্যান্য বাজারগুলো করতে। আজকে কমলার মাকে দিয়ে হালকা পাতলা বাজার করাচ্ছি। পুরা পাকা একটা পলিথিন না, ওই সবজিটা এটার ভিতরে ঢুকাও, ছাদে নিয়ে যেমন চারা করা যাবে। সুন্দর পাকছে না? ওইটা থেকে, ওই বিচি থেকে গাছ ভালো হইব। এটা এগুলো বাইর করো। এই যে কমলার মা মুরগি কিনে নিয়ে আসছে, জালি কুমড়া কিনে নিয়ে আসছে। এখন করলা 2টা কাটো, মুরগির জন্য আলু কাটো, লেবু কাটবা। আর ওই যে সবজির জন্য যে পেঁপে, জালি, বরবটি, এগুলো সবজির জন্য কাটবা। ওই যে একটা ভেজিটেবল রান্না করি না, পাতলা পাতলা করে পিস করো যে। করলা কাটবো কি তাই ওই সবজি করবার দিকে না, ভাজি করলা ভাজি। খাইতেছে তুমি করলা কাটো, আর এগুলা ছিল আমি দেখাই দিবনি। হ্যাঁ, করলা কাটো পাতলা কইরা, কাইটা একটু লবণ দাও। আর ওগুলা শিলা ডাক দাও, বা আমি তো আসি, সমস্যা নেই। আজকে সকালের নাস্তা আমাদের আসলে তেমন কিছু করা হয় নাই, এখনই করবো। কমলা আমার কুটো বাছা করবে, আর আমি নাস্তা সারবো। ডিম ভেজা নিয়ে আগে। আমি যেহেতু পান্তা খাবো, আজকে পান্তা ভাত খাবো, এই জন্য একটা ডিম ভাজি করে নিচ্ছি। আসলে এখানে একটা না, এখানে 2টা ডিম আছে। ডিম ভাজি করে তারপরে একটু শুকনো মরিচ ভাজতে হবে। করলা কাটা শেষ, করলা লবণ দিয়ে রাখি। করলা বাসায় থেকেই পেকে গেছে সব। পেঁয়াজ নিয়ে নিচ্ছি, চুলাটা বন্ধ করে দিলাম। লবণ দিলাম মচমচা থাকবে। তেল এত গরম হয়েছে, চুলা বন্ধ করে দিছি, তারপরে ভাজা হয়ে গেছে। মরিচ 2টাই নিব। কালকে রাতে চানাচুর বানানো খাইয়া আমার অবস্থা খারাপ, মরিচ একটু বেশি খেয়েছিলাম। ইদানিং মরিচ বেশি খাইলে পেট চলে। আমি আগে নাস্তাটা করে নিব। আজকে সকালের নাস্তা হচ্ছে ভাত। পান্তা ভাত, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই পান্তা ভাত হচ্ছে নাস্তার জন্য চয়েস করলাম। আর সাথে আছে ডিম ভাজি, পেঁয়াজ, শুকনো মরিচ, একটু লবণ নিয়ে নিলাম। হালকা মরিচ দিয়ে পান্তা ভাত গরমের মধ্যে খেলে পেট ঠান্ডা থাকে।
হবে। মরিচ বেশি নিলে কিন্তু পেট আবার গরম হয়ে যাবে। কমলার মায়ের কুটা বাছা শেষ, আলু কাটছে, মুরগি কাটতেছে এখনো, আর এইখানে সব ভেজিটেবলগুলো কাটছে। এখানে জালি জালি কুমড়া, চিচিঙ্গা আবার এভাবে কেন কাটছো কমলার মা? শুরু মেহেদি এখানে কিন্তু ফেলে দিচ্ছি। চিচিঙ্গা, বরবটি, গাজর, পেঁপে এসব কাটছে। এগুলা আজকে আমার সবজি খাইতে ইচ্ছে হয়েছে, এই জন্য সালাদ রাখি নাই, সাদা ভেজিটেবলটা করবো আর কি, চাইনিজ ভেজিটেবল যেটা। টক দই পাচ্ছিলাম আজকে তো না, গতকাল রাতে। এই যে করলাতে লবণ মেখে রেখেছি, করলা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন এগুলোকে ধুইতে হবে, ভেজিটেবলগুলোও ধুইতে হবে। তারপরে আলু পানিতে ভিজিয়ে রাখছি, আর এই যে মুরগি বাছতে হবে, তারপরে রান্নার কাজ শুরু করবো আর কি। মিথ্যা অবস্থা। আর কমলার মার কাজ করতেছে, ঘর মুছতেই কমলার মা চলে যাবে। এখানে ডাল বসাই দিচ্ছি, আর এখানে মুরগির মাংসগুলো মশলার সাথে ভুলে নিচ্ছি। কথা কিছু শোনা যাবে কিনা জানি না, বৃষ্টির শব্দ, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। তো মুরগিগুলা মশলার সাথে ভুনা হতে থাক, চলেন আমরা বৃষ্টি দেখে আসি। ও তার আগে আলু দিয়ে দিই, সব দিব না, এটা একটু থাক। বৃষ্টি আজকে কেমন হচ্ছে জানেন? এই বৃষ্টি, এই রোদ। এখন আমি কথা বলতে বলতেই কিন্তু আবার বৃষ্টি থেমে গেল। এতক্ষণ ঝুম বৃষ্টি হচ্ছিল, এখন আবার ধাম করে বৃষ্টি থেমে গিয়েছে। আচ্ছা, ওই 2 পিস রাইস আর কি লাভ না, ওগুলাও দিয়ে দিই। এই হচ্ছে আমার অবস্থা। আমার মনে হয় এরকম সবারই হয় না, এটা স্বাভাবিক। আচ্ছা যাই হোক, আলু বেশি হলে মাংসতে কোনো সমস্যা নেই, এগুলা আমি খাবো। আমি খুব অল্প সময়ের জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো। এদিকে সবজিগুলো সব ধুয়ে নিয়েছি, আজকে এগুলোই রান্না করব। গাজর 2টা ছিল তো, আর সব কিছুর পরিমাণ বেশি, তো আমি গাজরগুলো চেষ্টা করছি সব কয়টাই নিয়ে নিতে বেশি করে। জালি কুমড়া, পেঁপে, বরবটি, চিচিঙ্গা, আর এগুলাকে, এখানে অবশ্য অল্প অল্প গাজর আছে, এগুলাকে এখন ছেঁকে নিব, ছেঁকে ফ্রোজেন করে রাখবো। তারপর যখন মন চাবে তখন আবার রান্না করা যাবে। আদা বাটা নাই তো, আদাগুলো এখনও ছুটে নাই, শক্ত। এখন করলাগুলো ধুয়ে নেব। এক ফাঁকে আমাকে টক দইটা খেয়ে নিতে হবে, কারণ প্রচুর গরম পড়েছে, গলা শুকিয়ে যাচ্ছে। সবজিগুলোকে স্ট্রেনারে নিয়ে নিলাম, তো ভালোভাবে পানি ঝরানো হলে পরে একটা বক্সে ভরবো, বক্সে ভরে তারপর ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে রেখে দেবো আর কি। আর এগুলো আজকে রান্না করব। এখন একটু রিল্যাক্সে রান্না করব। ধোয়াধাই ঝামেলা শেষ হয়ে গেলে তারপর শুধু রান্না বসায় দেওয়া, আর তো কোনো ঝামেলা থাকে না। কখনো বৃষ্টি, আজকের আবহাওয়াটা এমন। আচ্ছা চলেন বারান্দায় যাই, ভালোই লাগছে এরকম আবহাওয়া। এই ঝুম বৃষ্টি, আবার এই বৃষ্টি নাই, সার্কাসের মতো অবস্থা। মজাই লাগতেছে আমার কাছে। আজকে আমি সকালে রোদ উঠছে দেখে মোটা মোটা কাপড়গুলো সব ধোয়াইছি, জিন্স,
জমাইছিলাম আর কি এই কদিন বৃষ্টির জন্য। অ্যাফ্রন, জিন্স, মোটা মোটা কাপড়গুলা, তারপরে টাওয়াল, হাত ধোয়া টাওয়াল, হাত মোছার টাওয়াল সব আর কি। হ্যাঁ রে কমলার মা, আচ্ছা এগুলো আমাকে ঠিক করতে হবে। কাপড় কমলার মা মেলার পরে আমাকে আবার ঠিক করতে হয়, তা নাহলে এগুলো 4-5 দিনও শুকাবে না। তো আমি এখন একটু বসে বসে বৃষ্টি দেখি। আজকের বৃষ্টিটা দারুণ। এই যে দেখেন আকাশে কি রোদ, কিন্তু আবার বৃষ্টি। এখন আবার হালকা বৃষ্টি পড়ছে, একটু আগে ঝুম বৃষ্টি ছিল, হয়তো কিছুক্ষণের মধ্যে আবার ঝুম বৃষ্টি পড়বে। আমার এই বারান্দায় কিছু গাছ রাখবো, এগুলোকে ঠিকঠাক করতে হবে। পর্তুলিকা এটা হলুদ, এই যে এটা হলুদ ফুটে 9টা-10টার মধ্যে ফুটা শেষ। আর ওইটা একটু অরেঞ্জি, এই যে এটা একটু অরেঞ্জি। এই গাছটা আমি বারান্দায় রাখার জন্যই করছিলাম, ডাল থেকে অলকানন্দা। অনেকগুলো কলি দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা, মানে কলি থাকেই, ফুল থাকে, কলি থাকে, অলকানন্দা খালি থাকে না কখনো। তো টব কিনা হয় নাই, বারান্দায় রাখলে সুন্দর টব দিতে হয়। আপাতত এই পানির পটেই আছে আর কি। আমি তো আসলে বাইর হই না তেমন একটা, আরও তো এক নাগারে টানা বৃষ্টি, বাইর হওয়া হয় নাই। তো কয়টা টব কিনে আনবো, আমাদের এলাকায় আসছে অবশ্য টবের দোকান, মাটির টব। যাই হোক, এই গাছটা আমি করছিলাম হচ্ছে ডাল থেকে বারান্দায় রাখার জন্য, আরও 2টা করছি, ওগুলো ছাদেই থাকবে। দেখলাম যে সুন্দর ডাল কেটে রাখছিলাম, মাটিতে পুঁতে দিছিলাম, সুন্দর পাতা বের হয়েছে। অলকানন্দা ভালো লাগে, সারা বছরই ফুল ফুটে থাকে, বিশেষ করে এই বর্ষার সময়টা। আর স্পাইডারের এই গাছটা, এটা আমার অনেক পুরনো গাছ। এটা হচ্ছে মাদার প্ল্যান্ট। এই যে অলকানন্দা পড়ে পচে গেছে। এইটা হচ্ছে মাদার প্ল্যান্ট। এটা থেকে যে আমি কত গাছ করলাম, 1টা 2টা 3টা ছাদে আছে, কত যে গিফট করছি। এটার নিচে যে টিউবের মতো, ছোট ছোট টিউবের মতো হয় আর কি, চাইলেই আলাদা করা যায়। একটা গাছের গোড়ায় হাজার হাজার টিউব, তবে বেশি পানি দিতে হয়। এখন বর্ষার জন্য খুব ভালো, বর্ষাকালে গোড়টা খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে। আর বর্ষার পরে আর কি গ্রীষ্মকালে প্রচুর পানি দিতে হয়, সবসময় মাটি ভিজা ভিজা রাখতে হয়, তা না হলে পাতার মাথায় মাথায় সব হলুদ হয়ে যায়। এটা আমার কেনা গাছ, নার্সারি থেকে কেনা। কেন বলতেছি, অনেক গাছ থাকে যে কেউ গিফট করে, আবার আমি ওই যে ডালপালা চুরি করে নিয়ে আসি, সেগুলো সেরকম না আর কি। এটা কেনা গাছ। এটা যেমন আমার ননাসের বাসা থেকে এটা ডাল নিয়ে আসছিলাম, ছোট্ট একটা ডাল নিয়ে আসছি, সেটা থেকে তো বিরাট বিরাট গাছ হয়েছে। আর এটা একটা ছোট সাইজের গাছ, এটাই ছোট সাইজের আর কি। এটাকে এই জন্য বারান্দায় নিয়ে আসছি, সারা বছর ফুল দেয়। কাটা মুকুট। আমার ননাসের বারান্দায় ছিল একটা গাছ, আমি তো যথারীতি যে গাছ দেখে পাগল হয়ে গেছি, দেখা পরে উনি কাইটা দিচ্ছে, ছোট্ট একটা ডাল কাইটা দিচ্ছিল। অলকানন্দাও আমার কিনা গাছ। তো মাদার প্ল্যান্ট যেটা, সে তো ছাদে, ওইটা থেকে আরও এটা সহ 3টা, আরও এই বর্ষায় লাগাইলাম আরও 2টা ডাল, আর ওগুলাও গাছ হয়ে গেছে। তাহলে কয়টা হলো, 3টা 5টা করছি। এটা অনলাইন থেকে অনলাইনে একটা পেজ থেকে নিচ্ছিলাম এই গাছটা, অলকানন্দা আলমন্ড। ডালপালা কেটে দিতে হবে আবার। এটাকে যখন টবে দিব তখন ঠিকঠাক করে ডালপালা কেটে দিব। যাই, বৃষ্টি যেহেতু নাই, আর বসে থেকে কি লাভ। আবার বৃষ্টি আসলে আবার একটু উঁকি দিয়ে দেখে যাবো আর কি। এই যে মুরগির মাংস রান্না শেষ, ডালও রান্না হয়ে গিয়েছে। আজকে ডালে হলুদের পরিমাণ মনে হচ্ছে একটু কম হয়েছে, যার কারণে কালারটা একটু
মানে কেমন জানি ফকফকা না আর কি, মন্দা কালার লাগছে। আর চুলায় দেওয়া আছে, এখানে পানি বসাইছি ওই সবজিগুলো সেদ্ধ করার জন্য। আর এখানে পাতিলে তেল দিয়ে দিচ্ছি, করলা ভাজি করব। তো পাতিলটা আগে একটু গরম করে নিয়েছি, তেলটাও দিলে এখন ফটাফট গরম হয়ে যাবে। তারপর আমি করলাগুলোকে আগে এই গরম তেলে কিছুক্ষণ ভাজবো। করলাগুলো ধুয়ে পানি ঝরাইতে রাখছি। করলা ভেজে তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন চুলার কম করে ঢেকে রাখলেই রান্না শেষ। পানি মোটামুটি বলক আসছে, আর একটু বলক আসলে সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো সেদ্ধ করে নিলাম। দেখেন সবজির রং কিন্তু একটু চেঞ্জ হয় নাই, কারণ আমি একটুখানি বেকিং সোডা দিয়ে সেদ্ধ করেছি যাতে কালার চেঞ্জ না হয়। এখন এটাকে স্টেনারে ঢেলে নেব। এই তো সবজিগুলোকে সাথে সাথে আবার ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিচ্ছি, যাতে করে গলে না যায় কোথায়। মানে যতটুকু সেদ্ধ করছি তার থেকে বেশি যেন না গলে, অলরেডি অনেকটাই নরম হয়ে গিয়েছে। এই যে ঠান্ডা করে নিলাম। এখন এই পাতিলেই রান্না করব। তার আগে এই চুলায় ভাত বসাই দিলাম। আর রসুনগুলোকে বাদামি করে আগে তেলে ভেজে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার আসবে তাহলে সবজি থেকে। সবজি হয়ে গিয়েছে, কর্নফ্লাওয়ার গুলানো পানি দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিচ্ছি বাটার, সাথে একটা ডিমও ভেঙে দিয়ে দিলাম। এখন অনবরত নাড়তে থাকবো যেন ডিম দিয়েছি এটা বোঝা না যায়, মানে ডিমটা স্যুপের যেভাবে আমরা দিই আর কি ওইরকম হয়ে যাবে। ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর বাটার দেওয়ার কারণে সুন্দর একটা গ্লেজি ভাব আসবে এই ভেজিটেবলগুলোর উপরে। বেশি লাড়াচাড়া করতেও পারছি না, কারণ ভেজিটেবল ভেঙে যাবে। গেস্ট আসলে একটু সাবধানে রান্না করতাম, যেহেতু নিজেরাই খাবো সমস্যা নেই। ভেজিটেবলটা আরেকটু আগে উঠানো দরকার ছিল, বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। যাই হোক, তো আজকের মতো রান্না শেষ। ভাত হলেই রান্না শেষ আর কি। এখানে আমি আদা বাটাগুলাও নিয়ে নিয়েছি সব। আর রসুন বাটতে হবে, রসুন আপাতত বাটা নাই, কালকে বাটবো। তো এইগুলো ফ্রিজে রেখে দেবো। এখানে বাটার বের করছিলাম, বাটারও ফ্রিজে রেখে। আর এই যে করলা ভাজি। আর তেল বানানোর জন্য যে তেল এনে রাখছি, ওগুলো তেলও বানানো হয় নাই, কারণ বৃষ্টির জন্য ছাদে যেতে পারছি না। অনেক জিনিসপত্র ছাদ থেকেই আনতে হবে। আর এখন আমি লেবুর শরবত খাবো। আপনাদেরকে একটা জিনিস দেখাই। এখন এই যে দেখুন আকাশ নীল, মাগরিবের আজান দিচ্ছে, মানে নামাজ পড়তে যত টাইম লাগছে তারপরের সময়টা আর কি। এখনও বাইরে অনেক আলো দেখা যাচ্ছে। আর আমার বাসা অন্ধকার। এই যে আম গাছটা, এই গাছটা অনেক পুরনো। তো এই পুরনো গাছের জন্য আসলে মায়া থাকলে এগুলো কিন্তু রিস্ক। এই আম গাছের ডাল ভাইঙ্গা পড়ছে আমাদের, শুধুমাত্র আমাদের বিল্ডিংয়ের, আমাদের কারেন্টের খাম্বার উপর, মানে আমাদের পিলারের উপর পড়ছে আর কি। তো আমাদের কারেন্ট নাই, আসরের পর থেকে কারেন্ট নাই। এখন রাতুলের বাবা ফায়ার সার্ভিসে কল দিল, দেওয়ার পরে এই যে দেখেন, এই যে এই লাল গাড়িটা আর এই সামনে গাড়িটা, এগুলো ফায়ার সার্ভিসের কার, এগুলো আসছে। এখানে একদম আগুন জ্বলে একদম তার বাস্ট হয়ে গেছে, তার ছিঁড়ে গেছে আর কি গাছের ডাল পড়াতে। তো ওরা এই যে প্রায় 2-3 ঘন্টা থেকে কাজ করতেছে। গাছের ডাল ওদিকে আরও কিছু ভাঙছে। এখন ওই যে চালের উপরে কী ঢালাই টালাই দিতেছে, চালের উপরে ওরা কাজ করতেছে। আর এই যে গাড়িগুলো এদিকে রাখছে, এদিকে সব গাড়ি বন্ধ, এদিকে কোনো গাড়িও যাইতেছে না।
তো আমরা এই অন্ধকারে আছি, গাড়ি কারেন্ট নাই, যেহেতু আমার আইপিএসের ব্যাটারিটা নষ্ট হয়েছে, আমার আইপিএসও নাই বাসায়। এখন এই যে ওদের কাজ চলতেছে, শব্দ শুনতেছেন না, ওই যে ওদের কাজ চলতেছে, ওদের কাজ শেষ হইলে পরে কারেন্ট আসবে আর কি। এই যে পিলার কি দেখা যাচ্ছে, মনে হয় দেখা যাচ্ছে না, এই পিলারটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের আর কি। তো রাতুলের বাবা গেছে মহাখালী, আজকে ওরা সন্ধ্যার বাজারটা করবে, মানে মাছের বাজার করবে আর কি। অন্যান্য সময় সকালে যায়, ম্যাক্সিমাম টাইমে সন্ধ্যাবেলায় যায় মহাখালী আর কি। মহাখালীর বাজার থেকে বাজার করে নিয়ে আসবে, আমি অপেক্ষা করতেছি। সারাদিন বৃষ্টি হতে আবহাওয়া আল্লাহর রহমতে অনেকটাই ঠান্ডা, বারান্দায় দেখি ঠান্ডা বাতাসও ছাড়ছে। তো আমি এখন কি করব, আর বসে বসে এডিটিং করব। যদি কারেন্ট আসে তো আজকের কী কী কাজ করলাম দেখতে পারবেন, ভিডিও ছাড়বো। আর যদি না আসে, লেট হয়, তাহলে আজকের ভিডিওটা কালকে ছাড়তে হবে, ছাড়া কিছু করার নাই। একটু পানি ধরে রাখতে হবে, কারণ অনেকক্ষণ থেকে কারেন্ট নাই, তো পানিও চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি একটু পানি ধরে রাখবো, তারপরে এডিটিংয়ের কাজ করবো আর কি। তো বাইরের চালের উপরে কি সুন্দর আলো পড়ছে, বাইরের পরিবেশটা আজকে খুব সুন্দর। সারাদিন বৃষ্টির পর নীল আকাশ, আকাশে এখন আর কোনো মেঘ নেই।